নমস্কার। আজকে আমার এই ভিডিও অনুষ্ঠানে আপনাদেরকে হয়তো আপনাদের কাছে খুব অপ্রিয় লাগবে, কিন্তু একটা সত্য আমি তুলে ধরব। আমাদের বেদে, আমাদের ধর্মে শিব বলে প্রকৃতপক্ষে কোনো দেবতা নেই। ভোলেনাথ, জয় জয় শিব, শিব শিবের ভারতবর্ষ জুড়ে চারদিকে শিবের মন্দির। সব এগুলো সব শঙ্করাচার্যের বানানো। শিব বলে কোনো আমাদের বেদে দেবতা নেই। বেদে শিবকে বলা হয়েছে হত্যাকারী দেবতা। বেদের ঋগ্বেদের প্রথম মণ্ডলের 114 নম্বর সূক্তের সপ্তম এবং 8 নম্বর ঋকে লেখা হয়েছিল, হে রুদ্র, আমাদের মধ্যে বৃদ্ধকে বধ করো না। এটা ঋগ্বেদ থেকে বলছি আপনাদেরকে। আমাদের মধ্যে বৃদ্ধকে বধ করো না, বালককে বধ করো না, সন্তান জনয়িতাকে বধ করো না, গর্ভস্থ সন্তানকে বধ করো না, আমাদের পিতাকে বধ করো না, আমাদের মাতাকে বধ করো না, আমাদের শরীরে হিংসা করো না, আমাদের অন্য মানুষকে হিংসা করো না, আমাদের গো অশ্ব হিংসা করো না। হে রুদ্র, ক্রুদ্ধ হয়ে আমাদের বীরদের হিংসা করো না, আমাদের পুত্রকে হিংসা করো না, পুত্রের পুত্রকে হিংসা করো না, আমাদের পুত্রের জনয়িতা, আমাদের বধূর গর্ভস্থ সন্তানকে হত্যা করো না। এই হত্যাকারী দেবতা ছিল হচ্ছে রুদ্র। এবং ঋগ্বেদে মাত্র একটি বড় সূক্ত আর আরো 3টে ছোট ছোট সূক্ত, 4টি সূক্ততে এই রুদ্রকে হত্যাকারী দেবতা বলে বর্ণনা করা হয়েছিল। এবং যখন কেন বলেছিল না, তারা দেখেছিল যে যখনই রুদ্রের যুগ আসে তখনই সমাজে দেশে হত্যার লীলা বয়ে যায়। হত্যার মানে শুধু মানুষের মৃত্যু হয়। তো এই কারণে এই মাত্র একটি বড় সূক্ত আর 3টি ছোট সূক্ত রুদ্র সম্বন্ধে লেখা হয়েছিল এবং রুদ্রকে পরিত্যাগ করা হয়েছিল। কিন্তু এই ঋগ্বেদের এই ঋগ্বেদে বর্জিত বিসর্জিত দেবতা রুদ্র, তাকে শিব নাম দিয়ে যাজ্ঞবল্ক্য উনি শুক্ল যজুর্বেদ লিখে এই শিবের প্রচার করেছিলেন। এই যাজ্ঞবল্ক্যের কথা আমি আপনাদেরকে এর আগে অন্য আমার ভিডিওতে বলেছি। এই যাজ্ঞবল্ক্য ছিলেন ঋষি বৈশম্পায়নের শিষ্য এবং তিনি নিজের বিদ্যার অহংকার প্রদর্শন করার জন্যে তাকে ঋষি বৈশম্পায়ন তাকে বিতাড়িত করেছিলেন। এবং তখন এই যাজ্ঞবল্ক্য প্রতিশোধ বশত তিনি শুক্ল যজুর্বেদ নামে একটা বই লিখে, সেটা বেদ না, সেটা মূল বেদ না, বেদকে বলে মন্ত্রভাগ, সেটা কোনো মন্ত্রভাগ নয়। এবং বেদকে বলে শ্রুতি, মানে পূর্ব কল্প থেকে শুনে শুনে আসা বিদ্যা, যেটা এখানে এই কল্পেই বসে লিখলো কেউ, সেটা তো শ্রুতি নয়। তো শুক্ল যজুর্বেদ লিখে সেখানে যাজ্ঞবল্ক্য উনি দুটি কাজ করলেন, অনেকগুলি কাজ করলেন আমাদের ধর্ম, আমাদের সমাজকে শেষ করে দেওয়ার জন্যে। একটা হচ্ছে, প্রধান হচ্ছে, ঋগ্বেদে যে সবিতা দেবতাকে বৈশিষ্ট্য দেবতার স্বীকৃতি দেয়নি, সেই সবিতাকে প্রধান দেবতা করলেন এবং গায়ত্রী মন্ত্র লিখে তৎসবিতু বরেণ্য বলে সবিতাকে বরণ করার কথা বললেন। 1, 2 হচ্ছে উনি রুদ্রকে শিব নাম দিয়ে রুদ্র অধ্যায় নামে একটা অধ্যায় লিখে শিবের প্রচার করলেন। তিনি লিখলেন, নম শঙ্করায় চ ময়ভবায় চ, নম শঙ্করায় চ ময়স্করায় চ, নম শিবায় চ শিবতরায় চ। তিনি রুদ্রকে শিবতর মানে মঙ্গলতর বলে উনি প্রচার করলেন, করে উনি শিবের প্রচার করলেন, শিবের পুজো প্রচার করলেন। ফলটা কি হলো? উনি প্রচার করার পরে আমাদের বেদ জ্ঞান ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এবং ওই যুগে ঈশ্বরের নাম হয়ে গেল যম। এবং তখন হত্যা লীলা বয়ে গেল, সমাজে মানে অত্যন্ত ভয়ঙ্কর একটা খারাপ অবস্থার সৃষ্টি হলো সেই সময়টাই, সেই যুগটাতে। মানুষ
তো মানে ত্রাহি ত্রাহি রবে তখন যেখানে মৃত্যুর দেবতা যম হচ্ছে প্রধান দেবতা, সেখানে ঈশ্বরের যুগটা কেমন হবে? তো এই গেল সেই যুগ। এরপরে মানুষ আবার পাল্টালো, মানুষ দেবতা পাল্টালো, তারপরে এলো হরি দেবতা, বুদ্ধ দেবতা, লক্ষ্মী দেবতা। এরপরে আবার শিবের প্রচার করলো শঙ্করাচার্য, যাকে আচার্য শঙ্কর বলে। তিনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন। 788 খ্রিস্টাব্দে জন্মে 820 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। মাত্র এই 32 বছরের মধ্যে তিনি এমন একটা কীর্তি রেখে গেলেন যে ভারতীয় জাতি ধ্বংস হয়ে গেল। তিনি কি করলেন? তিনি নিজেকে শিবের অবতার ঘোষণা করে ভারতবর্ষে শিবের 4টে ধাম তৈরি করলেন এবং শিবের প্রচার করলেন। এবং আজকে যে এই যে কুম্ভ মেলা যেটা হলো, কোটি কোটি মানুষ গিয়ে চান করলো, কুম্ভ স্নান, এটা ওই শঙ্করাচার্যের প্রচারিত। আজকে যে শালগ্রাম শিলাতে নারায়ণ পূজা হয়, এটাও শঙ্করাচার্যের প্রচার করা। আর শঙ্করাচার্য শিবের পূজা চালু করলো। প্রথমে বলল অদ্বৈতবাদ, বলে একং ব্রহ্ম জগৎ নাস্তি, ব্রহ্ম ছাড়া আর কোনো দেবতা নেই। আবার উনি ঘুরে গিয়ে বললেন পঞ্চদেবতার পুজো করতে, বিষ্ণু, শিব, সূর্য, দুর্গা, গণেশ, 5টা দেবতার উনি যিনি বললেন একং ব্রহ্ম, তিনি আবার 5টা দেবতার পুজো চালু করলেন। তারপরে তিনি আবার বললেন কি গুরু পূজা চালু করলেন, বললেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ বলে মানুষ পুজো চালু করলেন। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে ঘরে ঘরে গুরু, আজকে হাজার হাজার চারদিকে গুরু, এখন মানে সবাই গুরু, সবাই অবতার। এটা শঙ্করাচার্য প্রবর্তিত পদ্ধতি। আর উনি যেটা করলেন, এই শিবের পুজো যেটা চালু করলেন, করার পরে কি হলো, তার পরিণামও তো পেতে হবে। শিবের পুজো যখনই চালু হয়েছে তখনই হত্যা নেমে এসছে। শিবের পুজো চালু হওয়ার পর আরব থেকে মুসলিমদের নির্মম হিংস্র আক্রমণ ধেয়ে এলো এবং ওই কয়েক হাজার মুসলিম বা ধরলাম 1 লক্ষ মুসলিম এই এত কোটি ভারতীয় জাতিকে কচুকাটা করে হত্যা করলো। আর তাদেরকে জোর করে তাদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করলো। আর তাদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে মানে বিয়ে করলো। তাদের এইভাবে আমাদের ধর্মটাকে, তখন তো হিন্দু ধর্ম ছিল না, ভারতীয় ধর্মটাকে শেষ করে দিল। এবং আমরা তারপরে 1000 বছর পরাধীন থেকে নিগৃহীত হয়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করে এই 1000 বছর আমরা কাটিয়েছি। 700 বছর মুসলমান দ্বারা আর 200 বছর এই খ্রিস্টান দ্বারা। এই যে যুগটা, এইরকম একটা খারাপ যুগ এলো শুধুমাত্র ভুল ধর্মাচরণের জন্যে। দেখুন, যারা আমাদেরকে পরাধীন করলো তারা কিন্তু একেশ্বরের পূজা করলো। তখন ঈশ্বর যে নামে ছিল তখন তারা তাদের নামে পূজা করলো। মুসলমানরা করলো আল্লাহর নামে, খ্রিস্টানরা করলো খ্রিস্টের নামে। আর আমরা তখন 1000টা দেবতার পুজো করতে লাগলাম। আর শিব, দুর্গা, বিষ্ণু, গণেশ, নানা রকম দেবতার পুজো করতে লাগলাম। আর শিবের পুজোর কুফলটা আমরা ভোগ করলাম, আমরা পরাধীন হয়ে গেলাম। তো শিব পূজা বন্ধ করুন। শিব পূজা আমাদের সমাজের জন্য ভালো নয়। আমি আপনাদেরকে এই বেদের এই পৃষ্ঠাটা দেখাচ্ছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন আপনারা, এতে লেখা আছে, আপনারা নিজেরা পড়ুন। এটা ঋগ্বেদের 1ম মণ্ডলের 114 নম্বর সূক্ত। আপনারা নিজেরা পড়ুন, পড়ে দেখুন, ভালো করে পড়ুন। এটাকে স্টিল করে দেখাবো, আপনারা নিজেরা পড়ে দেখুন যে আমি যেগুলো বলছি, আমার কোনো শিবের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমার শুধু আমাদের ধর্ম লোকরা যাতে ঠিক পথে চলে, তার জন্যই আমার এই চেষ্টা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এই ভিডিওটা আরো বহু মানুষকে দেখানোর জন্য শেয়ার করে দিন। নমস্কার।